আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করলাম। তো এই তো দেখতেছেন যে ভিডিওটা, এটা হচ্ছে ছাদের উপরে। তো ছাদের উপরে কহি গাছ রোপণ করছে। তো এই তো দেখতেছেন অনেকগুলো কহি, মাশাল্লাহ। তো অনেকগুলো কহি ধরছে। তো এখন আমি এইখান থেকে কিছু কহি ফেড়ে নেব রান্না করার জন্য। তো আমি 4-5টা কহি ফেড়ে নিছি, মামানি ছিটতেছে আর আমি ভিডিওটা করতেছি। এই তো দেখতেছেন কাকরোল, মাশাল্লাহ। এবার তো কাকরোল ধরে নাই। আর তার আগের বছর এত কাকরোল ধরছে, মনে হয় যে বলার মতো না, হিসাব ছাড়া এত কাকরোল ধরছে। তো এদিক দিয়ে তো দেখছেন আমার মামাতো বোনে ফুল গাছ রোপণ করছে। তো অনেক সুন্দর করে ফুল ধরে রয়েছে, অনেকটাই ভালো লাগে ফুল গাছটা দেখে। তো তারপরে আমি কহিগুলা পেড়ে আমি নিচে চলে আসছি। তো সকালবেলা মামানি আমাকে ফোন দিছিল 7টা বাজে মামানিদের বাড়িতে যাওয়ার জন্য। তো তারপরে আমি 8টার দিকে গেছিলাম তাদের বাড়িতে। তো আমি আবার যাওয়ার পরে মামানি আমাকে খুশির খবর শোনাইলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কি খুশির খবর, আমার মামানি মা হতে চলেছে। তো এই তো আমরা সবাই অনেক খুশি। তো তারপরে আমি আজকে আবার একটু সাটকেল যাব। তো তারপর দেখলাম যে মামানি একটু মামাতো ভাইকে নিয়ে মাদ্রাসায় গেছিল। তো তখন মামাতো বোনটা একাই ছিল, সে সব পুরো ঘরটা গুছিয়ে তারপরে যে থালা বাসনগুলা জমেছিল সেগুলা ধুইতে নিয়ে গেছিল। তো মামানি বলছিল শুধু কবুতরগুলো জবা করে দিয়ে যেত, মামানি পারবে না দিয়ে। তো পরে আমি চলে আসতাম। তো তারপরে আমি ভাবলাম যে না, আসলে যেহেতু মামাতো বোনটা একাই, তাহলে তাকে কবুতরগুলো একটু বেছে দিই। তো তারপরে আমি হালকা একটু গরম পানি করে মিডিয়াম গরম পানিগুলা করে তারপর আমি কবুতরগুলোকে দিয়ে তাড়াতাড়ি করে আবার উঠিয়ে নিতেছি। কারণ বেশিক্ষণ একটু যদি সিদ্ধ হয়ে যায় তাহলে চারমাগুলো, কবুতর তো এমনি বাচ্চা, তো চারমাগুলো এমনিতেই নরম। তো তার কারণে আমি দিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলি, যেহেতু নরম না হয়। তো তারপরে আমি এই তো এগুলো এক এক করে এখন দিয়ে দিতেছি, আর এক একটা করে করে আমি উঠিয়ে নিয়েছি। তো আমি আগে কবুতরগুলোকে যখন জবাই করছিলাম তখন আমি একটা বালতিতে ভরেছিলাম। তারপরে তাদের বেসিনে আনার পরে আমি কবুতরগুলোকে আগে ভালো করে ধুয়ে নিছি, যেন রক্তগুলা না থাকে। ধুয়ে নেওয়ার পরে তা আমি আবারও গরম পানিতে দিয়েছি। আর গরম পানি দিয়ে ইয়ে করলে জীবাণু থাকে না, জীবাণুমুক্ত থাকে, তার কারণেই। তো এই তো দেখতেছেন আমি পরিষ্কার করতেছি। তো কিছুক্ষণ পরে মামাতো বোন আসি, সেও পরিষ্কার করছে। তো তার মধ্যে আমার মামানিও চলে আসছে, মামাও চলে আসছে। তো মামা যাওয়ার সময় আবার বলছিল যে কি খাবি তোরা, বল। পরে আমি বললাম যে না, আমি কিছু খাবো না, আমি তো চলে যাব, যেহেতু একটু বাজারে যাব, তার কারণেই। তো আমি একটু তাড়াহুড়া করেই লোমগুলো কবুতরের লোমগুলো বেছে নিতেছি। তো এই তো এত সুন্দর মতে সবগুলো লোম উঠে যেতেছে, একটু লোম থাকে না। তো আসলে আপনারা এরকম করে দেখতে পারেন যে অনেকে দেখলাম যে কবুতরের গরম পানি দেয় না কবুতরের মধ্যে, বলে যে নরম, কিন্তু না, হালকা গরম পানি করে বাসা দিলে সবগুলো লোম একসাথে উঠে যায়, একদম ফ্রেশ। তো এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, কোনো লোম নাই। তো আসলে 60টা কবুতর একসাথে শুয়ে জবাই করে দিছি, খুবই খারাপ লাগছে। তো এখন আমি এগুলাকে গ্যাসের চুলার মধ্যে সেকে তারপরে পরিষ্কার করে রেখে দেব। তো আমি আর কাটাকুটা করব না, মামা নিয়ে কাটাকুটা করবে, কারণ যেহেতু আমার সময় নেই হাতে, তো তার কারণেই। তারপরে আমি তাদের বাড়ি থেকে আসার পরে আমি সাটকিল গেছিলাম, সাটকিল থেকে বাজার টাজার করে টোরে তারপরে আমি আসছি। তো বিকেলবেলা ভাবলাম আমি এই
কবুতর দুইটা দুই খাঁচায় হয়েছে, মানে একসাথে এক জোড়া হয় নাই। তো দুইটা দুই খাঁচা হওয়াতে তারপরও বড় হয়েছে দেখি আমি মানে ভাবছিলাম যে কবুতরগুলোকে আমি মানে উড়াবো, এগুলাকে ফালবো, জবাই করব না। তো মাও অনেকবার বলতেছে যে জবাই করবে না। তো মানে আপনাদের ভাইয়াও বলছে যে উড়ানোর জন্য, কিন্তু মানে পরে আমি আমার মামানিকে জিজ্ঞেস করলাম, পরে মামানি বললো যে না, দুইটা যেহেতু দুই খেসা, তো মানে দুইটা কি মেল হয় নাকি দুইটাই ফিমেল হয়। তো তার কারণে মানে যদি একটা মেল হয় আর একটা ফিমেল হয় তাহলে মানে চলবে। তো তার কারণে মানে অনেকটা মানে কনফিউজও পড়ে যায়। তো তার কারণে আমি ভাবলাম যে না, জবাই করে দিই। তো পরে আমি এই তো কবুতরগুলোকে ধরে নিয়ে এসে তারপরে এই তো জবাই করে দিয়ে, তো এখন আমি সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন আমি গ্যাসের চুলায় এগুলাকে পরিষ্কার করে নিব। তো এই তো আমি এখন কাটাকুটা করে একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এখন নিয়ে আসছি। তো তখন আমি আর রান্না করি নাই, আমি ফ্রিজের ভিতরে মাংসগুলাকে রেখে দিছি। তো ভাবলাম যে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা তো রান্না করছি চিংড়ি মাছ, তার কারণে আমি আর মানে কবুতরগুলো রান্না করি নাই, ফ্রিজের ভিতরে আমি রেখে দিয়েছি। তো এখন আমি আজকে রান্না করতেছি কবুতর ভুনা। তো আমি আর অন্য কোনো রান্না করব না, শুধু কবুতর দুইটাকে আমি রান্না করব। তো এই তো তার জন্য আমি এখন দেখতেছেন যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দিয়ে দিব। তো আমি তার ফাঁকে আমি মানে বাটা মশলা, মানে মশলাগুলোকে আস্ত জিরা যেগুলা, তো আমি সেগুলাকে গুঁড়া জিরাও ছিল মশলা, তো আমি ওগুলা দিয়ে রান্না করি নাই। কারণ কবুতরের বাচ্চা থেকে এমনি একটা মানে অন্যরকম একটা স্মেল আসে, মানে আমার কাছে সেটা ভালো লাগে না। তো তার কারণে আমি মশলাটা মানে পাটায় বেটে নিছি। পাটায় বেটে নেওয়ার পরে এখন আমি ওই মশলা দিয়ে রান্না করব। তো এই তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু তেলের মধ্যে তারপরে একটু রসুন দিয়ে দিছি। তো তেজপাতা, লং, এলাচ সবগুলো এখন দিয়ে মশলা দিয়ে এখন আমি নাড়াচাড়া করতেছি। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো আসলে আমার কাছে মানে কবুতরের যে বাচ্চার আলাদা একটা গন্ধ স্মেল থাকে, আমার কাছে আসলে অতটা ভালো লাগে না ওই মানে স্মেলটা। তো এই তো এখন আমি সবগুলো মশলা দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আসলে আপনারা আমার মানে সম্পূর্ণটা ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে ভালো লাগা খারাপ লাগা দুইটাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব শুধরিয়ে নিতে। আর আপনারা আমাদেরকে উৎসাহ না দিলে আমরা উৎসাহ পাবো না, তাই আপনাদেরকে বলতেছি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিছি। তো মাশাআল্লাহ কবুতরের মোটামুটি ভালোই মাংস হয়েছে। তো আমি আসলে কবুতরের পিছনে অনেক বেশি ইনভেস্ট করি, কারণ আমি সব ধরনের মানে ফরমের আদার ধরে তারপরে বুটের ডাল, গম, ধান সবগুলোই আমি কবুতরকে খাওয়াই। আমি এগুলো মিস করি না, সব সময় আমি কবুতরের পিছনে অনেক টাকা ইনভেস্ট করে থাকি। তো আসলে আমি মানে শখের বশে এগুলা পালি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে কবুতর পালতে। কবুতর, হাঁস, মুরগি সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে পালতে, কিন্তু আমার মানে তেমন বেশি হইতে চায় না হাঁস মুরগি জিনিসটা। তো তার কারণে বারবার মানে আমি ফাললে এগুলা মারা যায়, এই সমস্যা ওই সমস্যা হয়ে যায়। তো এই কারণে এখন আর ফালি না। তো এখন কবুতরগুলো আছে। তো
তো এই তো এখন আমি মাংসগুলা ভালো করে কষিয়ে এখন নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এই তো আমার রান্নাটা মানে একদম শেষের দিকে। এখন আমি এখানে একটু জলের পানি দিয়ে দেব। তো এই তো দিয়ে দিছি জলের পানি দিয়ে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।